মিনছে কোন গেল জানি এই সুমনি মিনছে মানে বিটি মানুষের পিছন পিছন বেড়াচ্ছে সুমনি মিনছে আমার এসে ঠাপ দিয়ে না আর পেটে জ্বালায় বাঁচছি না সুমনি মিনছে গিয়েছে লোকের মেয়ে মানুষের পিছন পিছন বেড়াতে সুমনি মিনছে কোন মেয়ে নিয়ে কনে গিয়েছে জানি সুমনি মিনছে এসে আমার আবার উদ্যোগ একটা ঠাপ দিবেন বাড়া আমার পেটে বাচ্চা ওই একটু যত্ন নেবে তা না ও আমার ও হলো ও 10-20টা সিলিবিলি আছে ওকে পিছনে দোকানে নিয়ে যাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে আমার একটু তাই দেখতো না ও 17টা বিয়ে করে 17-18টা বিয়ে করেছে না আবার বিয়ে করবে না ওই সুমনি মিনছে পনে গিয়েছে মানে আবার বিয়ে পুষ্টি গিয়েছে দেখো দি আমাদের বিটি কি করতে আছে মানে গরুর গোল বানাইতেছে সুমন্দি বিটি বিটি মানে সারাদিন নাটকে ফললাম আসছে নাটক খাবার নাটক না খাবারতি দাদা নতুন একটা জোয়ান বউ ইয়ে কাটবো সব এইসব বউ আমি আর রাখবো না সব বুড়ো বউ কাজ মাস করে না কিন্তু বসে বসে খাবে আর টিকটকে ভালো মাঝে আর এই নাটক সিনেমা দেয় বিয়ে যদি করতে হয় তাহলে আর কাজ যদি আমারই করতে হয় তাহলে আর বিয়ে করতে বিটির ভালো মেয়ে নিয়ে এমনি তাই আমার 17 গান বিয়ে হয়ে গিয়েছে সমস্যা নেই আর একটা বিয়ে করে কিছু হবে না 18 গান কিছু হয় না আর একটা বিয়ে করলাম সমস্যা নেই ভাই দরকার সব বিটি মানুষের কাজ কি মানুষ পারে মাথা মাথা হ্যাঙে যায় না একদম আমাদের 17 গান বউ তো তালিকা আজকে আমার এইভাবে কাজ করতেই তো মন্দিরের বিজিদের একটা আদার হয় না থেকে যা 17টা বউ থাকলে যখন বাড়ায় সারাদিন শুধু শুয়ে থাকতাম কোন সমস্যা নেই বউরা কাজ করে খাওয়াতে বাল সব একটা আদার হয় না আমার কি কপালে আমার বউ নসিব খারাপ আমার বউ থাকে না এ কি আমার কি কপালে পুরা কপাল আমার মাথা মাথা সব ভেঙে যাচ্ছে সুমন্দি বিয়ে করতে করতে 300 বিঘা জমিও শেষ হয়ে গেল আর মাত্র জমি নেই আর মাত্র 50 বিঘা আছে সে এত ছিলে বিলে সে ছিলে বিলের নামও জানি না কোন বাগান পড়ে রে তাও জানি না ছিলে বিলে আমার কপাল কান খুব খারাপ গো কবে যে আমার ছেলে বিলেরা এসে যে আমার বাগানে ফেলাই আসবেন তা আমার কোনো ঠিক ঠিকানা নেই শুনি সে বিটি কথা জানি সে বিটির তো খোঁজ খবর হুকুম টুকুম নেই বিটি 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 কেন নাটকের ভালো আসছে ওরে বিটি তুমি যে কাজ না করে গেলে নাটক খাবারটা নাটক খাবারটাও আমি মাঠে খাওয়াই আসলাম এখন আমি আবার এই বাদ দিয়েছে রান্না করি কাজ করি এসব বাল ছিলে বেলাবো না তাই না তুমি খেয়ে থাকো ওরে সুমনি বুড়ো মিনছে তুই আমার পেটে বাইচা জানিস না সমাজ তুই কাজ করবি সব রান্না তুই সব করবি পেটে যে সময় মনে ছিল না তোর ওরে সুমন্দির বিটি তুই জানিস না যে আমার 80টা ছেলে মিলে তাও তোমার প্রতি মাসে মাসে 1 টাকা নিতে হয় কি করতি মানে বিটি তোমার ওই সে প্রতিদিন হাসপাতালে নিয়ে যে পেট কেটে অপারেশন করে নিয়ে আসি যে পেটের মধ্যে আছে কিনা তুই কন্তে বাতাইছিস আবার সত্য তো নাটকে ভালো একটা মাসে তাই না প্রতি মাসে যে বাস্তা বড়ি আসি সে বাস্তা আটকানো সে বড়িগুলো কি করেছিস আমার বলতি যে কি করেছিস ওরে মিনছে তো আমিও জানি যে তুই প্রত্যেক মাসে মাসে বাস্তা ওষুধ নিয়েছি আমার বাইচা আটকানোর জন্য তো সেই বড়ি তোর পুকুরে ফেলাই যাইছি সন্ধি সেই জন্যই 3 লাখ টাকার আমি ওই আল্লাহ আমার কি গল্প তো 3 লাখ টাকার আমি ছাড়িছি মাছ পুকুরি সেই জন্য বলে এই বড়ি খাওয়ানোর পর থেকে আমার মাছে বাচ্চা দেয় না এই বিটির কারণে তুই বিটি তুই বড়ি ফেলাইস কেন এই মাছে বাগানে ফেলাতে পারতিস তুই যে বড়ি কটা আমার পুকুরি ফেলালি আসতে এসে মাছে বাচ্চা আসছে না তোর কারণে বিটি কি করতি ফেলালি আমার এই পুকুরি বড়ি কাজটা ঠিক করলি না মাছের যখন বাচ্চা হতে দিলি তোরটা হতে দেবো না আমি দিদি তো দেখছেন
আমার সে এই তো ছেলেটা কনে গিয়ে দেখি দিন, একটু খুঁজে আসি এই তো ছেলেটার। আজকে তোদের খেলা দেখি, তাহলে ওই চটি দিয়ে ওর ঠাপিয়ে দেবো একদম। ওরে বাবা, আমার গাড়িতে কি জোরে! এই ঠাপিয়েছে, আমার বাপ আসছে আজকে, আমার ঠাপাবে না আজকে। ওই সুমন্দির ছেলে, তুই আমার ছেলে না সুমন্দির ছেলে? কেন, কি করিস আব্বা? আমি এই খেলার ঠাপায় বেড়াচ্ছে কি করছি? বাড়ি একটা কাজ কাম নেই। আমার তো এখন খেলারই বয়স, আমি খেলা করবো না তো বাল ছিঁড়ে বেড়াবো? কি বললি তুই? তোর বাল পেকে তাল তলায় চলে গিয়ে তোর আর কদিন পর বিয়ে দিলি, 4-5টা ছিলে বিলে দেবে না? তুই কোথায় ছিলে বিলে? সুমন্দি আব্বার ভাষা দেখিসাও? তুই বললি না। কই ধরে ঠাপিয়ে নি, ছেলের মার ঠাপাই দিয়ে আব্বা দাঁড়াও, আমার মেইলে কি জানি তাই কও। তুমি জানো না কি করতে মারিছি? তোমার মার পেটে বাইসা তুমি জানো না? আমি মাঠে ঠাপাই ঠাপাই আসি, এসে বাড়ি এসে আমি করবো। তুমি এগুলো বুঝতে হবে, তুমি দুধ খাও, ওই কাজগুলো করতে পারো না তুমি? সব ঝাঁকাই না বেড়ে। এই অজা, তুই আমার বাপ না, তুই আসতে আমার খালু। শোন, যা করেছিস ভালোই করেছিস। তোরা দুই মা বাপ ছেলে, তা তোর মা ডেলিভারি করতে হবে, তুই ওই ওষুধটা নিয়ে যাবার পরে খাওয়াই দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার কথা তো বলবি না। এই রে, হ্যাঁ খাওয়াই দিবি, আচ্ছা। তুই নিজে খাওয়াই দিবি। যা। সুমন্দির আব্বা, তুমি আমার কাছে চুরি চুরি কইরে আমার মায়ের ভিটামিনের ওষুধ খাওয়াও। আজকে আমি আমার মায়ের দোকান না, তুমি আমার কিছু দাও না, আজকে আমি খেয়ে নেবো। ওরে বাবা, আব্বা এত সুন্দর সুন্দর ওষুধ আমার মার খাওয়ায়, সেই স্বাদটা বাহ! এই আজকে জীবনে প্রথম খেলাম এত সুন্দর ওষুধ। এ কুকা, এদিকে রায়, এদিকে রায়। এই গায়ে মেরেছে, আমি তো সেই ওষুধ খেয়ে দিলাম, মাছ যেটা দিল। এইবারটা আমার বাপ কি বাপের হাতে কি খাপি খায়। ও বা দাঁড়াও, আসছি। খুকা, তা আমি তো যে ওষুধ দিলাম, তোর মার খাওয়াইলি সে ওষুধ? আব্বা খুব সুন্দর করে খাওয়াই দিলাম। ও দেখি দিন সে বিটির 22টা ডেলিভারি হয়ে গেছে কিনা। তোমার ডাক্তার আমার কি ওষুধ দেবে? এ তো দেখছি 22 বড় হয়ে গিয়েছে। তোমার ডাক্তার কি আমার সাথে বেইমানি করলে? এ কি করবো, আমার মাথায় কাজ করছে না। দেখি দিন বাচ্চার কি অবস্থা। আল্লাহ, মরি তো 22টা ডাকছে, কথা বলছে, শুনছি 22টা তো মরিনি। ডাক্তারের এসে ঠাপাবো আমি। চল বল, চল ডাক্তারের কাছে যেতে হবে। আয় বাবা, আয় আয়, অত নাটক করতে হবে না, ডাক্তারের কাছে আয়। ডাক্তার। হ্যাঁ, কি হয়েছে? কি বলো? এ আমার ছেলে কথা বলছে মেয়ের মধ্যে, দেখো দিন বড় টটো হয়েছে কিনা। তোমার ছেলে কথা বলছে মানে? তোমার বর পেটের মধ্যে ছেলে কি মেয়ে, তুমি কি ভাবে বুঝলে? কান পাতে আন্দা দেখছি সে আব্বা আব্বা কাশছে। ও, তো তোমার সে ওষুধ দিলাম, তা খাওনি? জানিস ওষুধ, তোমার ওষুধ দোয়ার পর আরো দেখছি আব্বা আব্বা কাশছে। ও তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি বাপ হয়ে যাবা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখি দাও, তোমার পরীক্ষা করতে হবে। ও খুশির খবর তো,
তোমার বউ তো 2 বাচ্চার মা হবে, তুমি বাবা হতে চলেছো, খুব খুশি, আনন্দে মিষ্টি খাও, মিষ্টি খাও। এই সুমনদীপ ফোন কিশোর ডক্টর, কি হলো? তোর আমি বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ দিতে বলেছি, তুই 2 বাচ্চার বাবা হওয়ার ওষুধ দিছিস কেনে? এই আমি তো বাচ্চা নষ্ট হওয়ার ওষুধই দিলাম, তুমি ওষুধ কার কাছে দিলে? আমার ছেলের কাছ দিলাম। ও সে বাড়া দেখো গো, তোমার ছেলেই খেয়ে নিয়েছে। তোমার ছেলে যদি খেয়ে থাকে ওই ওষুধ, তা তোমার ছেলে আর কোনোদিনও বাপ হবে না, বুঝছো? আর তুমি শুধু বুড়ো বয়স মতো 65 বছর বয়স মতো তোমার বউ প্রতি মাসে জোড়ায় জোড়ায় কৈতরির মতন বাচ্চা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। শোন ডাক্তার, তুই যা করেছিস ভালোই করেছিস, তোরা যে আমি শান্তির ঘুম দিয়ে যাবো। আর বাবু ডাক্তার শেষ চিকিৎসা, কেউ যেন তোমার তোর জন্য যেন অশান্তি যেন না হয় কেউ। ডাক্তারের গান আমি মেরে দিছি, লোকের বাইশ চাই না, আমি জোড়া জোড়া বাইশ চাই, ডাক্তারের মেশিন মাধ্যমে আমি সব নিয়ে যাই, তাহলে আমার সব জোড়া লোকের আমার ইনকাম হবে, লোকের জোড়া জোড়া বাইশটা হবে। এ বাবা